দেখো, আজকে আমরা ক্লাস 11-এর একমাত্রিক গতি চ্যাপ্টারে যেসব এমসিকিউগুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 13 পর্যন্ত এমসিকিউগুলি আলোচনা করেছিলাম। ঠিক আছে? আজকে আমরা 13 পর থেকে এমসিকিউগুলি করব। ঠিক আছে? যারা যারা ভিডিওটি আগে দেখোনি তারা একবার দেখে নিও, যাতে করে তোমাদের কনসেপ্টটা কি হয়, ক্লিয়ার হয়। আজকে যে এমসিকিউগুলি আমরা করব সেগুলি অনেকটা কনসেপচুয়াল। ঠিক আছে? তাই এগুলো ভালোভাবে দেখে করার চেষ্টা করবে, যাতে করে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। দেখো, প্রথম কোশ্চেন এখানে যে 14 নম্বর কোশ্চেন, সেখানে বলা হয়েছে একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে সমতরণ যাত্রা শুরু করে। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু মানে প্রাথমিক বেগ 0, সমতরণে যাত্রা শুরু করে। ঠিক আছে? পরে 2 সেকেন্ড এক্স পর্যায়ে এবং পরে 2 সেকেন্ড ওয়াই পথ অতিক্রম করে। তার নিচের কোনটি সঠিক? ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথমে একটি লাইন ড্র করি। এই লাইনের মধ্যে আমরা সব কিছুই লিখব। দেখো, এক, এর নাম দিলাম এ, এর নাম দিলাম বি, এর নাম দিলাম সি। ঠিক আছে? তাহলে কি বলা হয়েছে যে প্রথম 2 সেকেন্ডে এক্স পর্যায় এবং পরের 2 সেকেন্ডে ওয়াই পর্যায়। ঠিক আছে? তাহলে প্রথম ওয়াই পর্যায়, আর মোট পথ যেটা, সেটা আমরা ধরলাম এক্স, এস। ঠিক আছে? মোট পথটাকে আমরা ধরলাম এস। তাহলে আমরা লিখতে পারি এখানে, অতএব মোট পথ এস সমান এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? 1 নম্বর নাম দিলাম। এরপর আমরা 2 পথের ক্ষেত্রে বের করব। প্রথম পথ কি? এবি পথের ক্ষেত্রে। এবি পথের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মিন্স প্রাথমিক বেগ কি? 0। ঠিক আছে, তাহলে ইউ, তাহলে আমরা আচ্ছা, এখানে আমার কি কি দেওয়া আছে? প্রাথমিক বেগ 0 মানে বেগ, প্রাথমিক বেগটা দেওয়া আছে, সময় দেওয়া আছে 2 সেকেন্ড, এস দেওয়া আছে। তার মানে সূত্র এস সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এস এর জায়গায় আমরা কত লিখতে পারি? এস এক্স, যেহেতু 2 সেকেন্ড এক্স পর্যায়, আর প্রাথমিক বেগ যেহেতু 0, তাই ইউ সমান 0 হলে পুরোটাই 0, তাই 1/2 এটি স্কোয়ার। টি স্কোয়ার মানে 4, যেহেতু 2 সেকেন্ড, তো 2 এর স্কোয়ার কত? 4। তাহলে 2 দিয়ে যদি কাটি, তাহলে এখানে 2 দিয়ে যদি কাটা হয়, তাহলে হচ্ছে 2a। তাহলে এক্স সমান হচ্ছে 2a। ঠিক আছে? এটা হচ্ছে আমার কি, এক্স এর মান পেয়ে গেলাম আমরা, যে এক্স পথ, ওর ভ্যালু কত? 2a। এরপর আমরা বের করব তারপরের পার্ট। যদি আমরা বিসি পথের ক্ষেত্রে বের করি, তাহলে দেখো, লক্ষ্য করো, বিসি পথের ক্ষেত্রে বের করতে গেলে এখানে আমার এই যে এই পয়েন্টে বেগটা প্রয়োজন হবে, আর যে বেগ আমার জানা নেই, তাই আমরা এসি পথের ক্ষেত্রে বার করব। যদি আমরা এসি পথের ক্ষেত্রে বার করি, তাহলে এসি পথ থেকে এবি পথ যদি বাদ দিয়ে দিই, তাহলে বিসি পথ পেয়ে যাব। আর এসি পথ বার করার এই জন্যেই বললাম যে এসি পথ বার করব আমরা, যাতে করে কি, যে প্রাথমিক বেগটা আমরা পাই। আর যদি এখান থেকে আমরা বিসি পথ বের করতে যাই, ঠিক আছে, তাহলে এখানের বেগ আমার প্রয়োজন হবে, যে বেগের মান আমার দেওয়া নেই বা জানাও নেই এখান থেকে। ঠিক আছে? তাই আমরা এসি পথের ক্ষেত্রে বার করব। তাহলে এসি পথের ক্ষেত্রে, এসি পথের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দূরত্ব এস, সময় 2 সেকেন্ড টোটাল 4 সেকেন্ড, কারণ টোটাল এসি পথ। ঠিক আছে? তাহলে 4 সেকেন্ড। তাহলে যদি আমরা সূত্র বসাই, এস সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার, তাহলে এস সমান এসি থাকলো, ইউ সমান 0, 1/2 এ টি স্কোয়ার। টি স্কোয়ার বলতে আমরা এখানে কত বুঝি? 4-এর স্কোয়ার মানে 16। ঠিক আছে? যেহেতু 4 সেকেন্ড, তাহলে এস সমান 8 এ। ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম এস এর মান। 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি জানি? 1 নম্বর সমীকরণ থেকে পাই এস সমান কি? এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ওয়াই পেয়ে যাব কত?
এস মাইনাস এক্স, আর এস এর মান কত হচ্ছে আমার 8a মাইনাস 2a, তাহলে ওয়াই সমান হচ্ছে আমার কত 6a। তাহলে দুটাই পেয়ে গেলাম, ওয়াই সমানও পেয়ে গেলাম, এক্স সমানও পেয়ে গেলাম, আর এস সমানও পেয়ে গেলাম। আমার কি বলা হয়েছে যে নিচের কোনটি সঠিক, দেখো অপশনগুলিতে শুধুমাত্র এক্স এবং ওয়াই নিয়ে আছে, ঠিক আছে, তাই আমরা এক্স ওয়াই ওয়াই সম্পর্ক বের করি। তাহলে এক্স ওয়াই এর সম্পর্ক যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে ওয়াই বাই এক্স, ও বলতে পারি কি ওয়াই বাই এক্স সমান ওয়াই এর মান কত 6a আর এক্স এর মান কত 2a। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 2 6, তাহলে ওয়াই সমান 3x, ওয়াই সমান 3x। দেখো সম্পর্ক পেয়ে গেলাম আমরা, ওয়াই সমান 3x, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি থাকলো, আমাদের প্রথম কাজ থাকলো যে আমাদের এবি পথের ক্ষেত্রে নির্ণয় করা, আর এবি পথের ক্ষেত্রে প্রাথমিক বেগ আমরা জানি, পথও জানি, সময়ও জানি। এরপর আমরা বিসি পথের ক্ষেত্রে নির্ণয় করার প্রয়োজন, কিন্তু বিসি পথের ক্ষেত্রে ডাইরেক্টলি নির্ণয় করা হবে না, কেন কি এই যে বেগের মান আমার দেওয়া নেই, তাই আমরা এসি পথের ক্ষেত্রে বার করব, যাতে করে এসি পথের ক্ষেত্রে যদি আমরা বার করি আর তার থেকে যদি এবি বাদ দিয়ে দিই তাহলে বিসি পথের পেয়ে যাব, তাই আমরা এসি পথটি বের করলাম। যে সেখানে এসি পথের ক্ষেত্রে সমস্ত প্রোভাইড করা আছে, যেহেতু প্রাথমিক বেগ জানা আছে, টোটাল দূরত্ব জানা আছে, টোটাল সময় জানা আছে, ঠিক আছে। তাহলে ওয়াই সমান আমাদের কত হলো 3x। ঠিক, এরপরের অঙ্ক দেখো 15 নম্বর। কি বলা হয়েছে যে একটি বস্তু স্থির অবস্থা সমতলে যাত্রা শুরু করে 10 সেকেন্ড x দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব অতিক্রম করে। আচ্ছা দেখো সেম অঙ্ক, একটুকু আলাদা নেই, ঠিক আছে। তাহলে দেখো আমরা করি যে প্রথম নাম নিলাম আমরা a b c, ঠিক আছে। তাহলে 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে x পথ আর পরবর্তী 20 সেকেন্ডে y পথ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে s সমান x প্লাস y, যেহেতু আমরা এই টোটাল দূরত্বটাকে কত ধরলাম s ধরলাম, ঠিক আছে। তাহলে s সমান কত x প্লাস y, আগের 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 যে অঙ্কটার মতো সেম টু সেম। তাহলে আমরা প্রথমে কার জন্য বার করব, এবি পথের ক্ষেত্রে। এবি পথের ক্ষেত্রে যদি বার করি তাহলে s সমান কত হবে ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। এটাতে আমি বেশি ভাষা লিখছি না, কারণ আগের যে অঙ্কটা তো সেম টু সেম আছে, একটুকু আলাদা নেই, তাই আমি এটাতে বেশি ভাষা লিখছি না, ঠিক আছে। তাহলে s সমান 0, s এর মান x, 0 প্লাস 1/2 এটি স্কোয়ার। টি স্কোয়ার বলতে 10 সেকেন্ড, 10 সেকেন্ড যেহেতু দেওয়া আছে আমার এখানে 10 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে, তাই 10 এর স্কোয়ার কত 100। তাহলে x সমান 50a, এটা আমার x এর মান পাওয়া গেল। এবার আমি আগেরবারের মতোই সেম টু সেম পুরোটার জন্য বার করব, এই যে এটি পেয়ে গেলাম, এবার পুরোটার জন্য বের করব, ঠিক আছে। তাহলে একটা হলো এসি পথের ক্ষেত্রে, ঠিক আছে। এসি পথের ক্ষেত্রে কি হবে দেখো, যে মোট পথ সমান এস, সময় সমান 20 প্লাস 10 সমান 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কি হবে এস সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এসি থাকলো, এটা 0, 1/2 এটি স্কোয়ার, এ টি স্কোয়ার বলতে আমরা কত বুঝবো 900। তাহলে এস সমান 0 প্লাস 450 এ, তাহলে এস সমান 450 এ, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম এস সমান, ঠিক। এরপর আমাদের কাজ যে 1 নম্বর সমীকরণে 1 নম্বর থেকে পাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর থেকে কি পাবো আমরা, যে এস সমান এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা ওয়াই এর মান পেয়ে যাব, ঠিক তো। তাহলে ওয়াই সমান এস মাইনাস এক্স, তাহলে 450 এ মাইনাস কত 50 এ, তাহলে ওয়াই সমান হচ্ছে কত 400 এ। আগেবারের মতোই সেম এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক, এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক
ওয়াই বাই এক্স সমান ওয়াই এর মান দেওয়া আছে 400 বাই এক্স এর মান দেওয়া আছে কত 50। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 8 40। ঠিক আছে, তাহলে ওয়াই সমান 8x। ঠিক আছে, তাহলে আমাদের সম্পর্ক ওয়াই সমান 8x। ঠিক, দেখো আগের যে অঙ্ক 14 নম্বরের যে অঙ্ক, ঠিক আছে, 15 নম্বরের সেম অঙ্ক, একটুকু আলাদা নেই। ঠিক, তাহলে দেখো তারপরের অঙ্ক 16। একটি কণা স্থির অবস্থা বা টি সমান 0 থেকে যাত্রা শুরু করে সরণের রাশিমালা হলো এস সমান 6t² মাইনাস টি কিউ কত সেকেন্ড সময় পরে ওই কণার বেগ আবার 0 হবে। আচ্ছা দেখো, আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে এস সমান 6t² মাইনাস টি কিউ। আচ্ছা, বেগ কত সময় পরে 0 হবে। আচ্ছা দেখো, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে, যে যদি কোথাও আমার সরণ দেওয়া থাকে, যদি আমাকে বেগ নির্ণয় করতে হয় তাহলে বেগ সমান হয় ds বাই ডিটি। ঠিক আছে, আর যদি ত্বরণ নির্ণয় করতে হয় তাহলে বেগের একবার ডেরিভেটিভ করতে হয়। সরণের যদি একবার ডেরিভেটিভ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, বেগ পাই। আর যদি বেগের একবার ডেরিভেটিভ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, ত্বরণ পাই। তাহলে এখানে আমাকে বেগ নির্ণয় করতে হবে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে ডেরিভেটিভ করতে হবে কার, এস এর, টি এর সাপেক্ষে, হলে আমরা বেগ পেয়ে যাব। তাহলে যদি আমি এখানে ডেরিভেটিভ করি তাহলে ভি সমান ডিএস বাই ডিটি। ঠিক আছে, তাহলে ডি বাই ডিটি 6t² মাইনাস টি কিউ। দেখো ডেরিভেটিভ আমরা কি জানি, যে ঘাত যা থাকে, এই যে ঘাত, সেই ঘাতটা এগিয়ে যায় এবং এক কমে যায়। এখানেও ঘাতটা এগিয়ে যাবে এবং এক কমে যাবে। তাহলে কত হবে, 12t মাইনাস 3t²। এটা আমরা পেয়ে গেলাম বেগ। প্রশ্নানুসারে কি বলা হয়েছে, প্রশ্নানুসারে বেগ 0 হলে, তাহলে ভি সমান 0 হলে 12t মাইনাস 3t² সমান 0। তাহলে 12t সমান 3t²। ঠিক আছে, তাহলে 3t সমান 12, t সমান 4 সেকেন্ড। ঠিক আছে, দেখো তাহলে আমার এখানে অপশন হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে, দেখো আমার এস দেওয়া ছিল, আমরা একবার ডেরিভেটিভ করলাম যাতে করে আমরা বেগ পেয়ে যাই। ঠিক আছে, তো বেগ পেয়ে গেলাম। তারপরে আমরা কি বলা হয়েছে, বেগ আবার 0 হলে, বেগ যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে টিটা কত হবে, 4 সেকেন্ড। ঠিক, এরপর দেখো 17 নম্বর কোশ্চেন। কি বলা হয়েছে, যে টি সমান √x+3। ঠিক, এরপর কি বলা হয়েছে, যে এক্স মিটার এককে এবং সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে 6 সেকেন্ড পরে কণাটির সরণ এবং ত্বরণ যথাক্রমে কত হবে। আচ্ছা, তাহলে সরণ আমাকে একবার নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে, আর একবার ত্বরণ। তো দেখো সরণ তো আমার ডাইরেক্টলি পাওয়া যাবে x সমান, কিন্তু ত্বরণ নির্ণয় করতে গেলে কি করতে হবে, সরণকে একবার ডেরিভেটিভ করে বেগ পাবো, আর বেগকে আরেকবার ডেরিভেটিভ করে কি পাবো, আমরা ত্বরণ পাবো। ঠিক, সেম প্রসেস, একটু আগেটা তো বললাম এবং আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এটা নিয়ে। তাহলে √x সমান কত হবে, t-3। তাহলে x সমান t-3 তার হোল স্কয়ার, যেহেতু দুদিকে স্কয়ার করলাম। ঠিক, এরপর দেখো এটাকে আমি যদি ভেঙে দিই, 1 মিনিট, কোথায় গেল, হ্যাঁ, তাহলে x সমান কত হবে, t² মাইনাস 60 প্লাস 9। ঠিক আছে, আমি দুটাই সমীকরণ রাখতে পারি, এটাও রাখতে পারি আবার ওটাও রাখতে পারি। ডেরিভেটিভ করতে আমার এটা সুবিধা হবে। ঠিক, তাহলে দেখো এরপর কি বলা হয়েছে, টি সমান 6 সেকেন্ড পরে। তাহলে টি সমান 6 সেকেন্ড পরে, 6 সেকেন্ড পরে। ঠিক আছে, তাহলে x সমান কত হবে, t² মানে 36 মাইনাস 60, 6 ইন্টু টি মানে কত, 6 সেকেন্ড প্লাস 9।
তাহলে 36 যদি কেটে যায় তাহলে x সমান 9 মিটার। তাহলে আমার সরণটা হচ্ছে কত? 9 মিটার। দেখো যখন এমসিকিউ থাকবে তোমাদের, তাহলে তোমরা এখান থেকে অপশন চুজ করতে পারো যে আমাকে প্রথমে কি বলা হয়েছে, সরণ। তো সরণের একটাই সমীকরণ দেওয়া আছে 9 মিটার, এখানেও আছে 9, কিন্তু দেখো এটা পরে আছে, প্রথমে আমাদেরকে সরণ বলা হয়েছে, তো সরণ প্রথমে 9 মিটার, তাহলে ডি অ্যান্সার হবে। এবার দেখি আমরা 2 মিটার পার সেকেন্ড হচ্ছে কিনা ত্বরণটা। ঠিক আছে, তাহলে আমরা দেখি ডেরিভেটিভ একবার করি। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর সমীকরণ কি জানি? আমরা এক্স এর সমীকরণ জানি টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 9, 60 প্লাস 9। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বেগ নির্ণয় করি, বেগ সমান হয় ডিএক্স বাই ডিটি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে কত হবে 2t মাইনাস 6। এবার যদি আমরা ত্বরণ নির্ণয় করি তাহলে হবে ডিভি বাই ডিটি, বেগের সাপেক্ষে একবার ডেরিভেটিভ। তাহলে বেগের সাপেক্ষে একবার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কত হবে? 2t মানে 2e। কেন দেখো ডেরিভেটিভ করার নিয়ম যে এই যে ঘাত, সেই ঘাত এগিয়ে যাবে, তাহলে 2 এবং 1 কমে যাবে, তাহলে 2t। আর যেহেতু এর একটাই আছে, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত 1, তাই শুধুমাত্র 6 বেঁচে আছে। আর যেহেতু ধ্রুবকের ডেরিভেটিভ কত 0, এখানে দেখো একটি টি আছে, তাহলে একটাই যদি টি থাকে তাহলে টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত 1, তাহলে শুধু বেঁচে থাকলো কত 2, আর সংখ্যার ডেরিভেটিভ কি 0। ঠিক আছে, ডেরিভেটিভ হয়ে গেল, তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে 6 সেকেন্ড বসাতে বলা হয়েছে, বাট দেখো আমার এখানে 2 এর সাথে কোনো আমার টি যুক্ত নেই, তাহলে 6 সেকেন্ড বসানোর কোনো অপশনই নেই। ঠিক আছে, তাহলে এখানে আমার ত্বরণটা কি ধ্রুবক, আর সেই ধ্রুবকের মান কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার অপশন হচ্ছে কি ডি। ঠিক আছে, তাহলে সরণ হচ্ছে 9 মিটার আর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি দুটোই, সরণ এবং ত্বরণ। ঠিক, এরপরে দেখো, এরপরের কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে চলছে। ঠিক আছে, সমত্বরণে চলছে। বস্তু কণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় কতটা শতকরা যতটা বেশি তা হবে। দেখো চতুর্থ সেকেন্ড আর তৃতীয় সেকেন্ড, এখানে এক্স্যাক্টলি বলা হয়েছে চতুর্থ সেকেন্ড, এখানে বলা হয়নি যে 0 থেকে চতুর্থ নম্বর সেকেন্ড পর্যন্ত কতটা হয়েছে, মানে চতুর্থ টোটাল 0 থেকে মানে প্রাথমিক অবস্থা থেকে 4 নম্বর সেকেন্ড পর্যন্ত কতটা হয়েছে। এক্স্যাক্টলি বলা হয়েছে চতুর্থ, মানে এক্স্যাক্টলি একটা পয়েন্ট যে এই যে অত নম্বর সেকেন্ডেই কত বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের সূত্র কি হয়, এস সমান টি সমান ইউ প্লাস 1/2 এ 2t মাইনাস 1। ঠিক আছে, যদি কখনো বলা হয় এক্স্যাক্টলি মানে এত নম্বর সেকেন্ড, 13 নম্বর সেকেন্ড, 12 নম্বর সেকেন্ডের ক্ষেত্রে কত হবে, যে এক্স্যাক্টলি 12 নম্বর সেকেন্ডে কতটা কি হচ্ছে, সেই সময় সূত্রটা কি হয় আমাদের, এস টি সমান ইউ প্লাস 1/2 এ ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু, স্থির অবস্থা থেকে থেকে যাত্রা শুরু, অর্থাৎ ইউ সমান 0। ঠিক আছে, তাহলে আমরা বার করি S4। তাহলে S4 সমান স্থির অবস্থা থেকে যাত্রা শুরু মানে ইউর জায়গায় 0, 1/2 এ 2t বলছে চতুর্থ সেকেন্ড, 2 ইন্টু 4 মাইনাস 1। ঠিক আছে, তাহলে S4টা আমার বের হচ্ছে এখানে 4 2 8 মাইনাস 1, এই যে 4 2 8 মাইনাস 1 মানে 7, 7/2 এ, তাহলে কত হচ্ছে 7/2 এ। তাহলে এটা হলো আমার S4। ঠিক আছে, এরপর আমরা বের করব আবার S3। তাহলে S3 সমান কত হবে, প্রাথমিক বেগ তো 0 এবং 1/2 এ 2t মানে 2 ইন্টু 3 মাইনাস 1, তাহলে S3 সমান হচ্ছে 5/2 ইন্টু এ। তাহলে এটা হয়ে গেল S3 এবং S4। কি বলা হয়েছে কোয়েশ্চেনে, এরপর কোয়েশ্চেনে এরপর বলা হয়েছে যে
তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় কতটা বেশি? কোনটা? চতুর্থ সেকেন্ডে। তাহলে চতুর্থ সেকেন্ডে বেশি কার তুলনায়? তৃতীয় সেকেন্ডের তুলনায়। তাহলে আমরা শতকরা যখন বের করব, ঠিক আছে, বের করার নিয়ম কি? যে পরিবর্তন বাই যার থেকে হয়েছে। তাহলে কত? S4 মাইনাস S3 বাই S3 বলা হয়েছে তো তৃতীয় সেকেন্ডের দূরত্বের তুলনায়, যার তুলনায় বলা হয়েছে, যার তুলনায় সেটা নিচে হবে, তবেই তো পার্সেন্টেজ হয়, ইন্টু 100। ঠিক আছে, और S4 এর মান 7a/2 মাইনাস 5a/2 বাই, ঠিক আছে, বাই হচ্ছে 5a/2 ইন্টু 100। তাহলে ওর হচ্ছে 2a/2, উপরে তাহলে হচ্ছে 2a/2 ইন্টু 2/5, নিচেরটা যদি উপর চলে যায়, এই নিচেরটা যদি উপর চলে যায় তাহলে 2/5, ঠিক আছে, তাহলে 2/5 ইন্টু 100। ঠিক আছে, और 2 কেটে গেল, 2 কেটে গেল, 5 20 100, এ কেটে গেল, তাহলে হচ্ছে 40%। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি? 40%। দেখো, যদি কোনো সময় আমাদের বলা হয় চতুর্থ সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, 12 নম্বর সেকেন্ড, তাহলে এক্স্যাক্টলি যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হয় কি? ST সমান U প্লাস 1/2 A ইন্টু 2T মাইনাস 1। ঠিক আছে, তাহলে একবার S4 এর জন্য আমরা বের করলাম, একবার S3 এর জন্য আমরা বের করলাম, আর শতকরা করলাম যে কতটা পরিবর্তন হয়েছে আর কার তুলনায় পরিবর্তন হয়েছে এর নিচে। ঠিক, এরপর দেখো কি বলা হয়েছে? PQRS চারজন বালক একটি ডি বাহুর বর্গক্ষেত্রে চারটি কৌণিক প্রান্তে রয়েছে। সবাই একই সঙ্গে দৌড়াতে শুরু করলো। ঠিক আছে, এমন ভাবে যে পি কিউ কে লক্ষ্য করে, কিউ আর কে লক্ষ্য করে, আর এস কে লক্ষ্য করে এবং এস পি কে লক্ষ্য করে দৌড়ায়। কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে? আচ্ছা দেখো, তাহলে আগে আমরা একটা বর্গক্ষেত্র আঁকি। এখানে পি কিউ কে লক্ষ্য করছে, কিউ আর কে, আর এস কে এবং এস পি কে। ঠিক, তাহলে আমরা আগে একটা বর্গক্ষেত্র এঁকে ফেলি। ঠিক আছে, এরপর দেখো, নাম দিই পি কিউ আর এস। এখানে মজার বিষয় কেমন, যে পি কিউ কে লক্ষ্য করে দৌড়াচ্ছে তো কিউ আর কে লক্ষ্য করে দৌড়াচ্ছে, আর এস কে লক্ষ্য করে দৌড়াচ্ছে তো এস পি কে লক্ষ্য করে দৌড়াচ্ছে। ঠিক আছে, তো যখন মনে করো পি কিউ কে লক্ষ্য করে দৌড়াবে তো পি কে কি এখানে পাবে? না, একদমই না। কেন? কারণ কিউ তো সেই সময় আর কে লক্ষ্য করে দৌড়াচ্ছে, তাহলে কি আর কিউ তো এখানে পৌঁছে যাবে। ঠিক আছে, তাই কিউ যখনই পি যখনই কিউ কে লক্ষ্য করে দৌড়াচ্ছে তখন দেখছে যে কিউটা আর নেই, কিউটা ওই পয়েন্টে আর নেই, কিউটা এই পয়েন্টে, তখন পিও ধীরে 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 এদিকে যাচ্ছিল, ধীরে 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 ওর দিকে আসার চেষ্টা করলো। কার দিকে? পি এর দিকে। এই যে পি এর দিকে আসার চেষ্টা করলো এইভাবে বেঁকে বেঁকে। ঠিক আছে, কিন্তু যখন পি, যখন কিউ কিউ আর এর দিকে আসছিল তখন আরও তো এস এর দিকে যাচ্ছিল, তো কিউ কি করছিল? এদিকে আসার চেষ্টা করছিল। ঠিক আছে, আর যখন এদিকে আসার চেষ্টা করছিল তখন দেখছি যে এস এদিকে যাচ্ছে, তখন এসও কোন দিকে আসার চেষ্টা করছে? এদিকে। ঠিক, তাহলে সবাই মিডিল পয়েন্টে যাওয়ার চেষ্টা করবে, তাহলেই তারা পরস্পর মিলিত হবে। কেননা যখনই পি কিউর দিকে যাচ্ছে, কিউ তো এদিকে যাচ্ছে, তাই তাদের গতিটা কেমন হবে? একদম মিডিল পয়েন্ট, যে তারা পরস্পর কোথায় মিলিত হবে? মিডিল পয়েন্টে। তাহলে আমি যদি রেখা টানি, ঠিক আছে, তাহলে রেখা টানলে হবে এইভাবে। ঠিক আছে, দেখো এরপর কত বেগে যাচ্ছে? যাচ্ছে ভি বেগে। কত বেগে যাচ্ছে? ভি বেগে। কত বেগে যাচ্ছে? ভি বেগে। সেম ভি বেগে। তাহলে দেখো এই কোণটি কত হয় বর্গক্ষেত্রের? এই কোণটি হয় 45 ডিগ্রি। তাহলে এই সাইডটা কত হবে? এই সাইডটা হবে ভি কস 45 ডিগ্রি। ঠিক আছে, এই সাইডটা কত হবে? ভি কস 45 ডিগ্রি। সেম টু সেম, সবার ক্ষেত্রে কি সেমই, এর ক্ষেত্রেও সেমই। কেন? যেহেতু সবাই সমবেগে দৌড়াচ্ছে, এই যে সবাই সমবেগে দৌড়াচ্ছে, আর আমরা জানি ভেক্টর উপাংশ
যে যে দিকটা থিটা হয় সেদিকটা কি হয় কস, আর যে দিকটা থিটা হয় না সেদিকটা কি হয় সাইন। ঠিক আছে, তাহলে এদের গতি কেমন ভাবে হলো, এদের গতি হলো কেন্দ্রবিন্দুতে সবাই মিশে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ও বিন্দু। তাহলে আমার কি কি দেওয়া আছে এখানে, আমার এখানে দেওয়া আছে বাহু, বাহু সমান ডি। তাহলে কর্ণ কত হবে, কর্ণ হবে বাহু রুট টু, বাহু রুট টু অর্থাৎ ডি রুট টু। ঠিক আছে, তাহলে আমরা এই সরণগুলা পেয়ে যাব আমরা এরপর, যে পি কতটা দূরত্ব গেল, পি থেকে ও পর্যন্ত। ঠিক আছে, তাহলে পি থেকে ও পর্যন্ত দূরত্ব আমরা এস ধরলাম, যদি আমরা এস ধরি, ঠিক আছে, তাহলে পি পি ও সমান কিউ ও সমান আর ও সমান এস ও সমান হচ্ছে ডি রুট টু বাই টু। তাহলে হচ্ছে ডি বাই রুট টু, নিচের যে টুটা আছে সেটা রুট টু ইন্টু রুট টু করে দিলাম, এই যে রুট টু ইন্টু রুট টু করে দিলাম, তো একটা রুট টু কেটে গেল, তাহলে ডি বাই রুট টু। তাহলে এটা কি সমান, এস সমান। দেখো প্রত্যেকটা দূরত্ব তো সেম, যেহেতু সবাই কেন্দ্রবিন্দুতে আছে, তাহলে এটা আমার হচ্ছে এস সমান। তাহলে এস এর মানটা আমরা পেয়ে গেলাম কত, ডি বাই রুট টু। এরপর কি দরকার, বেগ। তো বেগ কত হচ্ছে আমার, বেগ তো এদিকে ভি বেগে যাচ্ছে, কিন্তু এর উপাংশ এদিকে তো যাচ্ছিল, পি তো কিউ তো এদিকে, তাহলে এই বরাবর উপাংশটা কত, ভি কস থিটা, যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কি হয় কস থিটা, সবারই সেম। ঠিক আছে, তাহলে এই দিকটা তো হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে সবারই কি হচ্ছে ভি কস থিটা, মানে ভি কস 45 ডিগ্রি। তাহলে ভি এর মান হচ্ছে ভি কস 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভি বাই রুট টু, এটা হচ্ছে বেগ। ঠিক, এরপর আমরা কি জানি, কি বের করতে বলা হয়েছে, যে কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে, মানে টি। তা আমরা জানি যে সরণ দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে সময় সমান, সময় সমান বেগ। আচ্ছা এভাবে করি, যে আমরা জানি তো এস সমান ভিটি, ঠিক, এস সমান ভিটি মানে সরণ সমান কি বেগ ইন্টু সময়, বেগ সমান সরণ বাই সময়। ঠিক, তাহলে আমরা যদি মান বসাই, টি সমান সরণ বাই বেগ, সরণ বলতে ডি বাই রুট টু, আর বেগ বলতে ভি বাই রুট টু, রুট টু রুট টু কেটে গেল, তাহলে হচ্ছে কত, ডি বাই ভি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত, ডি বাই ভি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি বাই ভি। দেখো আবার আমি বলি, যে পি কিউ কে লক্ষ্য করে দৌড়াচ্ছিল, যে পি কিউ এদিকে যাচ্ছে, তো কিউ তো এদিকে যায়নি, পি তো কিউ কিউ তো এদিকে যায়নি, কিউ তো এদিকে আসছে। কেন, কারণ আর কিউ এস এর দিকে যাচ্ছে, তো আর এস এর দিকে যাচ্ছে, তো আর এসও আরও এদিকে যায়নি, কেন কি কিউ তো এস তো এদিকে যাচ্ছে। তাহলে সবাই এইভাবে একটা গতি, ঠিক আছে, করলো, যেটা আমরা যদি ড্র করি তাহলে সেটা এইভাবে লুক হবে। যেমন মনে করো পি যাচ্ছিল কিউর দিকে, ঠিক আছে, তো এদিকে বেঁকে গেল, কিউ যাচ্ছিল আর দিকে, এভাবে বেঁকে গেল, আর যাচ্ছিল এস এর দিকে, ঠিক আছে, এস যাচ্ছিল পি এর দিকে, এস যাচ্ছিল পি এর দিকে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে। এরপর দেখো, তাহলে পি কিউ আর এস চারজন বালক হয়ে গেল আমার, যে পি কিউর দিকে যাচ্ছিল, তো পি কিউর দিকে না যেয়ে কি হচ্ছে, একটু বেঁকে গেছে, কেন বেঁকে গেছে, কারণ কিউ এদিকে আসছিল, আর যেহেতু এদিকে যাচ্ছিল, তো সবাই কেন্দ্রবিন্দুতে মিলবে। এরপর দেখো 20 নম্বর কোয়েশ্চেন, এ ও বি সমুদ্রের দুই প্রান্তের দুটি বন্দর, একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় নেই, একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছাতে সময় লাগে 12 দিন। যদি দুই বন্দর থেকেই দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে, তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পর সাক্ষাৎ পাবে। দেখো দুটি, একটি হলো এ বন্দর, একটি হচ্ছে বি বন্দর। একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় লাগে, তাহলে এদিক থেকে এদিকে যেতে 12 দিন সময় লাগে, এবং এদিক থেকে এদিকে আসতেও 12 দিন সময় লাগে। ঠিক আছে, যদি দুই বন্দর থেকে দিনে একটি করে জাহাজ ছাড়া হয়, তাহলে প্রত্যেক দিন, মানে মনে করো আজকে ছাড়লো একটি করে জাহাজ, কালকেও আবার এই জাহাজগুলি তো এখানে পৌঁছে যাবে, কিছুটা পৌঁছে যাবে, কিছুটা পৌঁছে যাওয়ার পর আবার আজকে, মানে মানে মনে করো কালকে আমরা ছাড়িয়েছি একটা জাহাজ করে, আজকেও আবার একটা করে জাহাজ ছাড়া হবে, এরকম করে 12 দিন পর্যন্ত ছাড়া হবে।
তো দেখো 12 দিন পর্যন্ত জাহাজ যদি আমরা ছাড়ার গল্প করি তাহলে সেটা খুবই টাফ ভাবে ক্যালকুলেশনটা হবে, মানে ছবির আকারে। তাই আমরা 2 দিনের ক্ষেত্রে দেখলাম যে 2 দিনের ক্ষেত্রে কি হচ্ছে, হলে আমরা 12 দিনের ক্ষেত্রেও বের করতে পারবো সেই প্রসেসে। তাহলে দেখো, এ বন্দর থেকে প্রথম দিন একটা করে জাহাজ যাত্রা শুরু করলো, ঠিক আছে। তো মনে করো যখন একদিন পরে আবার একটা জাহাজ ছাড়া হবে, কিন্তু দেখুন একদিন পর মানে যে 2 দিনের পৌঁছানোর কথা এখান থেকে এখানে, তাহলে একদিনে কত দূর পৌঁছাবে, মিডিলটা। আর এও একদিনে কোথায় পৌঁছাবে, মিডিলটা। তাহলে দেখো এও মিডিলটা পৌঁছে গেছে, এই যে পি, পিটা কোথায় চলে গেছে, মিডিলটা। আবার এই যে কিউ, কিউটা কোথায় চলে এসেছে, মিডিলটা। তাহলে এদের সাক্ষাৎ হয়ে গেছে একটা। তো যখন সাক্ষাৎ হলো তখন আবার দুটা জাহাজ ওই পয়েন্ট থেকেই শুরু করছে যাত্রা, যেহেতু একদিন হয়ে গেছে। আর আমরা জানি যে একদিন পর দিনে একটি করে আবার যা ছাড়া হচ্ছে, ঠিক আছে। তো দেখো, যখন এই জাহাজটা আর এই জাহাজটার মধ্যে ডিস্টেন্স একদিনের, তাহলে এবার এও যাত্রা শুরু করবে, এও যাত্রা শুরু করবে, তাহলে আবার এদের মিডিল পয়েন্টে দেখা হবে কার সাথে, এই যে এস এর সাথে। তাহলে পি আর এস এর মধ্যে দেখা হলো, এদিকেও সেম, এদিকে এ যাচ্ছে, এদিকে এ যাচ্ছে, আর আর কিউ, ঠিক আছে। তাহলে আর আর কিউর মধ্যেও দেখা হলো, ঠিক। এরপর দেখো, পি তো এখানে পৌঁছে যাবে, আর কিউ এখানে পৌঁছে যাবে, কিন্তু এই যে আর আর এস, সে সময় তারা কোথায় থাকবে, মিডিল পয়েন্টে। এই যে মিডিল পয়েন্টে এরা পৌঁছে গেছে দুদিকে। তাই এই এই যে দেখাটা, এই দেখাটাকে কাউন্টিং করা হয় না। কেন কাউন্টিং করা হয় না, যেহেতু তারা পৌঁছে গেছে আর পৌঁছানোর জাস্ট সেই মোমেন্টেই এদের দেখা হয়েছে, তাই এই দেখানোটা, এই সাক্ষাৎকারটা কাউন্টিং করা হয় না। যেহেতু তারা পৌঁছে গেছে, 1 মিনিটেরও গ্যাপ নেই, পৌঁছেছে এবং এদের দেখা হয়েছে, তাই ওই দেখাটা ওখানেই সমাপ্ত, ঠিক আছে। তাই ওই সাক্ষাৎকারটাকে কাউন্টিং করা হয় না। যদি 1 মিনিটেরও গ্যাপ থাকতো তাহলেও ঠিক ছিল, কিন্তু জাস্ট এটা পৌঁছেছে আর এখানে দেখা হয়েছে, মানে সেটা ওখানেই শেষ। তাই এই দেখাটা কাউন্টিং করা হয় না। তাহলে টোটাল 2 দিনের ক্ষেত্রে কটা জাহাজের সাক্ষাৎ হলো, 3টা, অর্থাৎ একটা কম, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 2n-1, ঠিক আছে। তাহলে 2 দিনের ক্ষেত্রে তার মানে কত, 2 × 2 - 1, তাহলে হচ্ছে 3। তো সেম 12 দিনের ক্ষেত্রে কি হবে, 2n-1, তাহলে 2 × 12 - 1 সমান হচ্ছে 23, মানে একটা কম। যেমন ওই যে 12 দিনের ক্ষেত্রেও সেম একটি জাহাজের লাস্ট মোমেন্টে যে পৌঁছাবে আর দেখা হবে, তাই ওই লাস্টের দেখাটাকে কাউন্টিং করা হবে না, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে এখানে, 23, ঠিক আছে। এরপর দেখো 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে প্রথমে এস দূরত্ব এ সমত্বরণে এবং তারপর সমবেগে এবং অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় এসে যাত্রা শুরু করে, ঠিক আছে, যদি মোট দূরত্ব 5s হয়, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে আমরা একটা সরলরেখা টানি যেখানে আমরা সবকিছু লিখব, ঠিক আছে। তাহলে নাম দিলাম পি, কিউ, আর, এস, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, এ সমতরণে, প্রথমেরটা কি বলা হয়েছে, এ সমতরণে। তারপরে কি বলা হয়েছে, সমবেগে, ঠিক আছে। তারপর বলা হয়েছে a/2 মন্দনে, ঠিক। তাহলে কি বলা আছে, পি কিউ, পি কিউর মধ্যে দূরত্ব দেওয়া আছে এস, এই যে বলা আছে স্থির অবস্থা থেকে প্রথম এস দূরত্ব এ সমতরণে, তাহলে এই দূরত্বটা কত, এস, ঠিক আছে। এই দূরত্বটা তো আমার দেওয়া নেই, ঠিক আছে, তাই আমরা ধরে নিলাম s1। আর এই দূরত্বটা আমার দেওয়া নেই, তাহলে এটা ধরে নিলাম s2, ঠিক আছে। তাহলে দেখো কি করি আমরা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বার করব, এস এর মান বের করব, s1 এর মান বের করব, আর s2 এর মান বের করব। টোটাল যে দূরত্ব, সেই দূরত্ব দেওয়া আছে 5s, ঠিক আছে। টোটাল দূরত্ব দেওয়া আছে 5s, ঠিক। তাহলে আমরা ধাপে ধাপে বার করি। প্রথমে আমরা করব পি কিউর ক্ষেত্রে, পি কিউ এর ক্ষেত্রে। তো পি কিউর ক্ষেত্রে কি হবে, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2s। কেন প্লাস হলো, কারণ সমতরণে, সমতরণে অর্থাৎ কি হচ্ছে, বেগের মানটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, তাই কি হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে কি হবে, ভি সমান, ভি স্কোয়ার সমান 0 + 2s, যেহেতু প্রাথমিক অবস্থা থেকে যাত্রা শুরু, 2s
ঠিক, তাই ভি সমান √2as। তাহলে এটা আমার বের হয়ে গেল কি, ভি এর মান বের হয়ে গেছে প্রথম পিকিউর ক্ষেত্রে। এরপর আমরা বের করব কিউআর এর ক্ষেত্রে। ঠিক আছে, লক্ষ্য করো এখানে বোঝার বিষয় এটাই যে পিকিউ, পি জিরো অবস্থা থেকে মানে জিরো বেগ থেকে যাত্রা শুরু করেছিল, কিউ অবস্থানে পৌঁছালো, তখন তার বেগ কত হলো ভি। এই যে ভি, এবার মনে করো এখান থেকে সমবেগে যাচ্ছে, তার মানে এখানে যদি 10 মিটার/সেকেন্ড হয় তাহলে এর প্রত্যেকটা পয়েন্টে 10 মিটার/সেকেন্ডই হবে, কেন কি সমবেগে যাচ্ছে। তাহলে এর যেটা ইনিশিয়াল পয়েন্ট সেখানেও 10 মিটার/সেকেন্ড, আর যেটা ফাইনাল পয়েন্ট সেখানেও 10 মিটার/সেকেন্ড। যখন আমরা আরএস পথের ক্ষেত্রে দেখব, তখন আরএস পথের ক্ষেত্রে প্রাথমিক দূরত্বটা মানে প্রাথমিক যা বেগ, তখন কত হবে, প্রাথমিক বেগটাও 10 মিটার/সেকেন্ডই হবে, যেহেতু এখানে শেষ করছে, এখান থেকে আবার মন্দন শুরু হবে। কত মন্দন, a/2 মন্দন। তাই এখান থেকে এখানে বেগ হলো ভি, আবার ভিটা পুরোটা এখান পর্যন্ত যাবে ভিটা, আবার সেই ভি এর আরএস পথের ক্ষেত্রে সেই ভিটা কি হবে, প্রাথমিক বেগ। আর এখানে আসার পর বেগটা কি হবে, 0 হবে। ঠিক, তাহলে দেখো আমরা জানি সমবেগের ক্ষেত্রে কি হয় সূত্র, এস সমান ভিটি। ঠিক আছে, এস এর মান আমরা কি ধরেছিলাম এখানে, s1, আর ভি বলতে 2as ইন্টু টি। ঠিক আছে, এরপর আমরা দেখব কোন পথের ক্ষেত্রে, আরএস পথের ক্ষেত্রে। আরএস পথের ক্ষেত্রে, ঠিক আছে, আরএস পথের ক্ষেত্রে সূত্র কি হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a, যেহেতু মন্দনে চলছে তাই মাইনাস, 0 সমান কত হবে, ভি স্কোয়ার প্রাথমিক বেগটা কি হবে এর অন্তিম বেগের সঙ্গে সমান, তাহলে 2 ইন্টু a/2 ইন্টু এস, এস বলতে s2। এখানে বোঝা গেছে যে এখানে যে ইউ বেগ ছিল, এই যে আরএস এর যে ইউ বেগ প্রাথমিক বেগ সেটা কার, এ সমবেগে চলছিল, তাই এর যেটা শেষ হচ্ছে সেটাই তো এর বেগ প্রাথমিক, তাহলে ওই যে বেগটাই তো। ঠিক আছে, যে এখান থেকে এখানে গেল ভি পৌঁছালো, ভি থেকে সমবেগ সে ভি থাকলো, তাহলে এখানেও কত ভি। ঠিক, তাহলে এরপর আমরা করব যে তাহলে ভি স্কোয়ার সমান কত হবে, ভি স্কোয়ার সমান হবে এ, দেখো 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে as2। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, as2। তাহলে s2 সমান ভি স্কোয়ার বাই এ, আর s2 সমান ভি স্কোয়ার মানে মান তো আমার দেওয়া আছে, ভি স্কোয়ারের মান আমরা জানি 2as। এই যে ভি সমান √2s বা ভি স্কোয়ার সমান কত 2as, তাহলে 2as বাই এস এ, আর যদি আমরা এখানে কেটে দিই এ, ঠিক আছে, তাহলে s2 সমান 2s। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব কত হবে, মোট দূরত্ব যেহেতু দেওয়া আছে 5s আমার, তাই s1 s প্লাস s1 প্লাস s2 সমান 5s। তাহলে s দেওয়া আছে, s তো sই, প্লাস s1 বলতে আমার এখানে দেওয়া আছে কত, এই যে s1 দেওয়া আছে আমার। ঠিক আছে, আর s2 পেয়ে গেলাম আমি এখানে। ঠিক, তাহলে s, আর এটা হচ্ছে 2as ইন্টু টি, আর s2 হচ্ছে কত, 1 মিনিট, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখি, আর s2 হচ্ছে তোমাদের কত, এই যে দেওয়া আছে 2s, 2s সমান কত আছে 5s। ঠিক, তাহলে আমরা যদি ক্যালকুলেশনে যাই, তাহলে এরপর সেকেন্ড পেজ ব্ল্যাঙ্ক, তাহলে কত হবে, দেখো এটা দেখো এখানে কত আছে, s আছে, আর এখানে আছে 2s, তাহলে 3s হচ্ছে, আর 3sটা যদি পুরোটাই এদিকে চলে যায় তাহলে কত বাঁচবে 2s, 5s থেকে যদি 3s চলে যায় তাহলে 2s বাঁচবে, তাহলে এটা সমান কত 2s। ঠিক, তাহলে 2as ইন্টু টি সমান 2s। ঠিক আছে, দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে দুদিকে স্কোয়ার করলে এটাও স্কোয়ার সমান কত হবে 4s স্কোয়ার, আর যদি একটা s কেটে যায়, ঠিক আছে, 2 2 4, তাহলে কত হচ্ছে
এ টি স্কোয়ার সমান 2s, এখানে একটা s বেঁচে থাকছে এই যে, ঠিক আছে। তাহলে কত হবে? s সমান 1/2 a t স্কোয়ার, ঠিক। তাহলে s সমান আমার কত হচ্ছে 1/2 a t স্কোয়ার। তাহলে কোন সমীকরণ, কোন অ্যান্সারটা হবে? s সমান 1/2 a t স্কোয়ার। তাহলে দেখো আমি আবার একবার বলি যে প্রথমে কি বলা হয়েছে, এ সমতরণে, তাই এ সমতরণে গেল, দেখো বেগটা এখানে 0 ছিল, তো বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে পেয়ে মনে করো 10 হয়েছে। তারপর সমবেগে গেছে, সমবেগে গেছে মানে কি, এই যে কিউআর রাস্তার ক্ষেত্রে এখানে যা বেগ ছিল এখানে তাই বেগ থাকবে যেহেতু সমবেগ আছে। আর এখানে এই এই যে মনে করো 10ই আছে তাহলে, আর এই যে 10, এবার আরএস রাস্তার ক্ষেত্রে ধীরে ধীরে বেগটা কমবে। তো আরএস রাস্তার ক্ষেত্রে এই বেগটা কত, সেই প্রাথমিক বেগটা 10ই, ঠিক। তাই একবার আমরা পিকিউ এর জন্য বের করলাম, এবার আমরা কিউআর এর জন্য বের করলাম, এবার আরএস এর জন্য বের করলাম, ঠিক আছে। আর তিনোটার দূরত্ব আমরা যদি যোগ করে দিই, সেই তিনোটার দূরত্ব 5s দেওয়া আছে, যে তিনটা টোটাল দূরত্বটা কত, 5s, ঠিক। তাহলে দেখো এর পরের কোশ্চেন কি বলা হয়েছে, এ ও বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার, ঠিক আছে। একটি ট্রেন প্রথমে A1 সমতরণে এবং পরে A2 সমমন্দনে মোট 4 মিনিট সময়ে এবি স্টেশনের দুটি দূরত্ব অতিক্রম করলো, কোন সম্পর্কটি সঠিক? দেখো তাহলে প্রথমে আমরা একটা সরলরেখা টানি, যেখানে আমরা লিখব যে একটি এ একটি বি, ঠিক আছে। একটি ট্রেন A1 সমতরণে এবং পরে A2 সমমন্দনে মোট 4 মিনিট, আচ্ছা তাহলে টোটাল এখানকার মিনিট 4, কিন্তু দেওয়া নেই যে কোনখান থেকে কোনখানে 4 মিনিট কত মিনিট সেটা। তাহলে আমরা একটা পয়েন্ট ধরে নিচ্ছি যে এই পয়েন্টের নাম দিলাম পি পয়েন্ট, ঠিক আছে। তাহলে প্রথমে একটা A1 সমতরণে যাচ্ছে, তারপরেরটা যাচ্ছে A2 সমমন্দন। তাহলে এর যে প্রাথমিক বেগ, সেই প্রাথমিক বেগ কত, 0। আর যেটা এর অন্তিম বেগ, সেই অন্তিম বেগটা কত হবে, 0, ঠিক আছে। তাহলে দেখো কি বলা হয়েছে এরপরে, দেখে নিই এবার পড়ে, যে এ বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার। তাহলে এই যে দূরত্বটা টোটাল 2 কিলোমিটার, কিন্তু একটা ট্রেন প্রথমে A1 সমতরণে যাচ্ছে, তো A1 সমতরণে যদি যায়, ঠিক আছে, আমি এখানে লিখে দিই A1 সমতরণ আর A2 সমমন্দন, ঠিক আছে। তাহলে দেখো এই যে দূরত্বটা টোটাল হচ্ছে আমার 2 কিলোমিটার, কিন্তু A1 সমতরণে কত দূর যাচ্ছে তা বলা নেই, এবং টোটাল মিনিটটা দেওয়া আছে 4 মিনিট, বাট কতটা সময় ধরে যাচ্ছে A1 সমতরণে সেটাও বলা নেই। তার মানে আমার S1 এরও মান দেওয়া নেই, আর T1 এরও মান দেওয়া নেই। যদি একটা আমরা জেনে যাই তাহলে অপরটা আমরা বের করতে পারবো, কিন্তু দেখো দুটাই দেওয়া নেই, এটাও দেওয়া নেই এবং এটাও দেওয়া নেই, যে এ কতটা যাচ্ছে সমতরণে আর কতটা যাচ্ছে সমমন্দনে, এবং কত মিনিট ধরে যাচ্ছে সেগুলাও দেওয়া নেই। তাহলে আমাদের দুটোই জিনিস বার করতে হবে, এপির ক্ষেত্রেও আমাদেরকে দূরত্ব এবং সময় বার করতে হবে, আর পিবির ক্ষেত্রেও আমাদেরকে দূরত্ব আর সময় বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা একে একে করি। একবার এপির ক্ষেত্রে, ঠিক আছে। দেখো প্রথমে আমরা কি জানি, সমতরণে গেলে কি হয়, প্লাস হয়, তাহলে ভি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার সমান 0 প্লাস 2a1, এর জায়গায় a1 আর এস এর জায়গায় কত, s1, ঠিক আছে। আমরা এই যে নাম দিলাম, এটার দূরত্ব দিলাম s1 আর এর দূরত্ব দিলাম s2, ঠিক আছে। আর সময়টাও দিলাম কত, t1, আর এর সময়টাও দিলাম কত, t2, ঠিক। তাহলে দেখো ভি স্কোয়ার সমান পেয়ে গেলাম, তাহলে s1 সমান কি হবে, s1 সমান হবে ভি স্কোয়ার বাই 2a1, এটা যেটা আমরা পেয়েছি সেটা দূরত্ব পেয়ে গেছি। কার দূরত্ব, এপির দূরত্ব। এবার এপির সময় দরকার, তো দেখো সময় দরকার, সময় সূত্র কি, সময় সূত্র আমরা লাগাতে পারি এখানে আবার, ঠিক আছে। আবার কি লাগাতে পারি, যে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি সমান ইউ বলতে 0, এ বলতে a1, আর এটা কত, t1, তাহলে t1 সমান ভি বাই a1, ঠিক আছে। তাহলে আমরা এপির দূরত্ব পেয়ে গেলাম।
যা সময়টা পেয়ে গেলাম যে কতটা সময় যাচ্ছে। এটা সেই মতো একই মতো ভাবে আমরা কার বার করব, পিবির পিবির ক্ষেত্রে পিবি এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো সূত্র কি, মন্দনে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার সমান 0 মাইনাস 2a2s2। ঠিক আছে, তাহলে আমরা এখানে s2 সমান বের করতে পারি ভি স্কোয়ার বাই 2a2। ঠিক আছে, এটা হচ্ছে আমার s2 পেয়ে গেলাম। এবার আমাদের কি দরকার, t2। এর ক্ষেত্রেও সময় দরকার, যে কত সময় ধরে সমবন্ধনে যাইছে। ঠিক, আবার ঠিক আছে কি, যে ভি সমান ইউ মা কি বলে ইউ মাইনাস এটি। ঠিক আছে, তাহলে ভি সমান 0, অন্তিম বেগ তো 0, আর ইউ ইউ বলতে আমরা কি বুঝি, ভি মাইনাস a2 t2। ঠিক আছে, তোমরা বলবে এখানে ভি কি করে হলো। দেখো এখান থেকে এখানে সমত্বরণে গেছে, মানে বেগটা বৃদ্ধি হয়ে গেছে, তো মনে করো এখানে 10 হয়েছে বেগটা, তো এখানে যদি 10 হয় বেগটা, তো এরপর মন্দনে গেছে, তো এর প্রাথমিক বেগ কত, পিবির প্রাথমিক বেগ কত, যেটা এর অন্তিম বেগ। তাহলে এর যেটা অন্তিম বেগ, এর যেটা ভি বেগ, সেটা এর কত, ইউ বেগ। ঠিক, তাহলে পিবির ক্ষেত্রে সেটাই হচ্ছে কি প্রাথমিক বেগ। তাহলে কি টি2 সমান ভি বাই এ2। তাহলে টি2 পেয়ে গেলাম আমরা, আর টি1ও পেয়ে গেছি, আর দূরত্ব পেয়ে গেছি। এরপর দেখো ইন্টারেস্টিং জিনিস, যে দুই স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2 কিলোমিটার। তো দেখো এই মানটা তো s1, এই মানটা কত s2। তাহলে s1 প্লাস s2 সমান কত দেওয়া আছে, 2 কিলোমিটার। আর কি দেওয়া আছে, টোটাল 4 মিনিট। তার মানে টি1 এবং টি2র সময়টা দেওয়া আছে কত, 4 মিনিট। ঠিক, তাহলে আমরা নেক্সট পেজ নি। দেখো কি দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে আমরা দুভাবে করব, যে s1 প্লাস s2 দেওয়া আছে 2, আর একটা দেওয়া আছে কত, টি1 প্লাস টি2 দেওয়া আছে 4। ঠিক, তাহলে মান কি কি দেওয়া আছে আমার s1 এর, ভি স্কোয়ার বাই 2a1 আর ভি স্কোয়ার বাই 2a2। ভি স্কোয়ার বাই 2a1 প্লাস ভি স্কোয়ার বাই 2a2 সমান 2। কমন যদি আমি নিই ভি স্কোয়ার বাই 2, তাহলে হচ্ছে কত, 1 বাই a1 প্লাস 1 বাই a2 সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে আমার কত হবে, ভি স্কোয়ার 1 বাই a1 প্লাস 1 বাই a2। ঠিক আছে, সমান হচ্ছে 4। এই যে 2 আর 2 এর গুণ। ঠিক, এবার টি1 এর মান আমি বসাই। টি1 এর মান কত হচ্ছে আমার, টি1 এর মান হচ্ছে এই যে ভি বাই a1 আর ভি বাই a2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, ভি বাই a1 প্লাস ভি বাই a2 সমান কত হচ্ছে, 4। ঠিক, তাহলে আমি যদি এখানে কমন নিই, তাহলে হচ্ছে কত, 1 বাই a1 প্লাস 1 বাই a2 সমান হচ্ছে 4। তাহলে 1 বাই a1 প্লাস 1 বাই যে a2 সমান হচ্ছে 4 বাই ভি। লক্ষ্য করো যে এই যে আমি যদি এখানে 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে 1 নম্বর সমীকরণের মান বসাতে পারি, এই যে 2 নম্বরের মান 1 নম্বরে বসাতে পারি। তাহলে 2 নম্বর সমীকরণ সমীকরণ এর মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে কত হবে, ভি স্কোয়ার ইন্টু 4 বাই ভি ইন্টু 4। ঠিক আছে, তাহলে কাটাকাটি যদি করি আমি, তাহলে পাচ্ছে ভি, তাহলে ভি সমান 1। তাহলে ভি সমান কত হচ্ছে 1, বেগ সমান কত হচ্ছে 1। এখানে লক্ষ্য করো যে আমি এখানে এই যে বেগের মান তো বসাতে পারি, এই যেই, তাহলে আমি যদি এর নাম দিই 3 নম্বর সমীকরণ, তাহলে কি হবে আমার এখানে 1 বাই a1 প্লাস 1 বাই a2 সমান 4। এখানে লিখে দিচ্ছি আমি ইউজিং 3, আর 3 নম্বর ইকুয়েশন ইউজ করে পাই। ঠিক আছে, তাহলে
যে এই যে ভি এর মান 1 করে দিলাম, এই যে ভি এর মান 1 বসিয়ে দিলাম, এই যে ভি এর মান 1, তাই ভি এর মান 1 বসিয়ে দিলাম। তাহলে আমার সমীকরণ কি হচ্ছে, এখানে যদি লসাগু করি তাহলে a1 a2 উপর হচ্ছে a1 প্লাস a2, মানে a2 প্লাস a1 মানে a1 প্লাস a2 সমান হচ্ছে 4। তাহলে a1 প্লাস a2 সমান হচ্ছে 4 a1 a2। ঠিক আছে, তাহলে দেখো কোন সমীকরণ হচ্ছে এই যে সি। তাহলে প্রথমে আমাদের কাজ কি, সমতরণে গেল, তারপরে সমমন্দনে গেল। ঠিক আছে, সমতরণে গেল তো এই যে দূরত্বটা কতটা গেল সেটা দেওয়া নেই, সমমন্দনে কতটা গেছে তা দেওয়া নেই, তাই টোটালটা দেওয়া আছে কিন্তু কিন্তু কে কতটা যাচ্ছে, সমতরণে কতটা যাচ্ছে, সমমন্দনে কতটা যাচ্ছে দেওয়া নেই, তাই আমরা ধরলাম S1 এবং S2। তেমনি 4 মিনিট টোটাল সময়টা দেওয়া আছে কিন্তু কে কত সময় ধরে যাচ্ছে তা দেওয়া নেই, তাই আমরা ধরলাম T1 এবং T2। তো S1 এর মান বের করলাম, S2 মান বের করলাম, এই টোটাল মানটা কত 2 কিলোমিটার, এবং T1 এর মান বের করলাম আর T2 এর মান বের করলাম, এই টোটাল মানটা কত 4 মিনিট। ঠিক আছে, বসালাম এই যে 4 মিনিট আর 2 মিনিট বসিয়ে বের করলাম মান। ঠিক আছে, এরপর দেখো, ঠিক আছে, এরপর দেখো কি দেওয়া আছে, দুটি স্কুটার 1 মিনিট ধরে ব্যবধান ব্যবধানে যাত্রা শুরু করে 0.4 মিটার পার সেকেন্ড সমতলে চলতে শুরু করলো। কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্ব ব্যবধান হবে 4.2 কিলোমিটার। আচ্ছা, তাহলে একটা হচ্ছে এ স্কুটার, একটা হচ্ছে বি স্কুটার। ঠিক আছে, আর এ স্কুটার যাচ্ছে টি সময় ধরে যদি, তাহলে বি স্কুটার 1 মিনিটের ব্যবধানে, অর্থাৎ T-60 সেকেন্ড, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডের ব্যবধান। তাহলে আমরা দুটোই একসাথে করি, একদিকে করব এ স্কুটারের ক্ষেত্রে, একদিকে করব আমরা বি স্কুটারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো কি করব আমরা, আমরা সূত্র জানি কি এস সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস সমান প্রাথমিক বেগ থেকে যাত্রা শুরু, তাহলে 1/2 এটি স্কোয়ার অর্থাৎ 0.4, ঠিক আছে, ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার বলতে আমরা কত বুঝি, টি স্কোয়ারে যেহেতু কোনো সময় বলা নেই, তাই এখানে আমরা কি করলাম 0.4টাকে আমরা এখানে 10 লিখলাম। ঠিক আছে, আর বি স্কুটারের ক্ষেত্রে সেম কি হবে, সময়টা এর ক্ষেত্রে সময় দেওয়া আছে, সময় যদি এর দূরত্ব আমি এস ধরি, এর দূরত্ব এ স্কুটারের দূরত্ব এস ধরলাম আর সময়টা ধরলাম টি, তাহলে এর ক্ষেত্রে দূরত্বটা আমি ধরলাম S1 এবং সময়টা ধরলাম কি, সময়টা হবে কত T-60 সেকেন্ড। ঠিক আছে, কেন হবে, কারণ এর যেটা দূরত্ব, এর দূরত্ব তো আলাদা, যেহেতু দুজনেই 1 মিনিটের ব্যবধানে আছে। ঠিক আছে, তাহলে দূরত্ব একজনের হচ্ছে S, তো একজনের হচ্ছে S1 আর একজনের সময় হচ্ছে কত T, তো একজনের সময় হচ্ছে T-60 সেকেন্ড, যেহেতু ব্যবধান হচ্ছে কত 1 মিনিটের। তাহলে এর ক্ষেত্রে সূত্র কি হবে, এর ক্ষেত্রে সূত্র হবে S1 সমান কত হবে ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগের সূত্র হচ্ছে এইটা, এবার এবার মান বসাই আমি, S1 সমান 0 প্লাস 1/2 ইন্টু এ মানে হচ্ছে 0.4। ঠিক আছে, বাই আমি যদি দশমিকটা ঘাটাই তাহলে 10 হবে নিচে, আর টি এটা হচ্ছে কত T-60 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে S1 সমান আমার বের হচ্ছে T-60, ঠিক আছে, স্কোয়ার, আর বাই মোটামুটি যদি আমরা কাটাকাটি করি এখানে তাহলে 2 2 4 আর 5 2 10। ঠিক আছে, তার নিচে হচ্ছে কত আমার বাই 5। ঠিক, এখানে তাহলে হচ্ছে কত আমার এস সমান সেম 2 2 4 আর এটা হচ্ছে কত 5, তাহলে কত হবে 2t স্কোয়ার বাই 5, 2t স্কোয়ার বাই কত হচ্ছে 5। তাহলে দুটাই পেলাম আমরা, একটা এস পেলাম আর একটা পেলাম কত S1। ঠিক আছে, ঠিক, এরপর কি দেখো কি বলা হয়েছে, যে কতক্ষণ পরে প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটার দূরত্ব ব্যবধান হবে কত 4.2 কিলোমিটার। তাহলে দেখো এর তো দূরত্ব বেশি আর এর দূরত্ব কি কম।
ঠিক, যেহেতু উপরে আছে কি এর কম টি মাইনাস কিছু আছে, এর গুণ আছে, তাহলে এর দূরত্ব কি হবে বেশি। আর বলাও আছে যে প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটার দূরত্বের ব্যবধান কত হবে 4.2 কিলোমিটার। তাহলে কি হবে এস মাইনাস S1 সমান 4.2 কিলোমিটার, অর্থাৎ এস এর মান হচ্ছে কত আমার 2t² বাই 5, 2t² বাই 5। এক মিনিট, এখানে যদি 2, না 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 না, এক মিনিট এক মিনিট, এখানে একটু গন্ডগোল আছে। হ্যাঁ, দেখো 2 দিয়ে যদি কাটি তো 2টা তো কেটেই গেল, 5, তাহলে t² বাই 5, সরি, তাহলে এটা হচ্ছে কত t² বাই 5। ঠিক, এরপর দেখো, হুম, তাহলে হচ্ছে t² বাই 5 মাইনাস S1 এর মান কত আছে t মাইনাস 60 তার হোল স্কোয়ার বাই 5 সমান 4.2 কিলোমিটারটাকে আমরা যদি মিটারে করি তাহলে ইন্টু কত হবে 1000। ঠিক আছে, তাহলে 1000 যদি হয় তাহলে আমরা লসাগু করি এখানে 5, তাহলে হচ্ছে কত t² মাইনাস t মাইনাস 60 তার হোল স্কোয়ার সমান 4.2 ইন্টু 1000 মানে হচ্ছে 4200। ঠিক আছে, তাহলে তারপরের পেজে আমরা দেখি কি বলা হয়েছে। হুম, তাহলে t² মাইনাস এর সাথে গুণ করে দেব, ঠিক, তাহলে t² মাইনাস t মাইনাস 60, ঠিক আছে, তার হোল স্কোয়ার সমান 4200 ইন্টু 5। ঠিক, তাহলে এটা আমরা সূত্র যাচ্ছে তো, দেখো a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত হবে t প্লাস t মাইনাস 60, আর একটা হচ্ছে কত t মাইনাস t প্লাস 60 সমান কত হচ্ছে থাকুক 4200 ইন্টু কত 5। তাহলে দেখো কি কি কাটাকাটি যাবে এখানে আমার, টি কাটে গেল, তাহলে 2t মাইনাস 60 ইন্টু 60 সমান 4200 ইন্টু 5। ঠিক, তাহলে 2t মাইনাস 60 সমান হচ্ছে 4200 ইন্টু 5 বাই কত হচ্ছে 60, যদি কেটে যায় তাহলে 6 7 42 শূন্য, তাহলে 350। ঠিক আছে, তাহলে 2t মাইনাস 60, তাহলে 2t সমান হচ্ছে 350 প্লাস 60 মানে 410, তাহলে t সমান হচ্ছে 205 সেকেন্ড। ঠিক আছে, তাহলে টি এর মান আমার কত বের হয়ে গেল 205 সেকেন্ড। ঠিক, তাহলে দেখো টি এর মান কত বের হয়ে গেল আমার 205 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে কি করলাম যে স্কুটারের ক্ষেত্রে আমরা দূরত্ব ধরেছি s এবং সময় ধরেছি t, আর দ্বিতীয় স্কুটারের ক্ষেত্রে দূরত্ব ধরলাম কত s1 এবং সময় কত হলো 1 মিনিটের ব্যবধান তার t মাইনাস 60 সেকেন্ড। দুটির ক্ষেত্রে আমরা s বের করলাম, এবার এই ক্ষেত্রেও আমরা s1 বের করলাম, আর দুটির যে ব্যবধান সেই ব্যবধানটা দেওয়া আছে 4.2 কিলোমিটার, তাই ব্যবধানটা আমরা কত করলাম 4.2 কিলোমিটার, তারপর ক্যালকুলেশন। ঠিক আছে, তারপর দেখো তারপরের কোয়েশ্চেন কি বলা হয়েছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেনের জানলায় বসে একজন আরোহী দেখলেন যে 10 সেকেন্ড ধরে বিপরীত দিকে আগত 32.4 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল আরেকটি ট্রেন অতিক্রম করলো, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে প্রথমে যে 72 কিলোমিটার পার বেগে গতিশীল একটি ট্রেনের জানলায় বসে একজন আরোহী দেখলেন। ঠিক আছে, তাহলে একটা জিনিস এখানে জেনে নেওয়া দরকার যে যদি মনে করো রিলেটিভ ভেলোসিটির কথা বলা হয়েছে এখানে, যদি মনে করো যে একটি ট্রেন একটি ইউ বেগে যাচ্ছে আর একজন যদি ভি বেগে যায় একই দিকে সেম দিকে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি
রিলেটিভ ভেলোসিটি হয় ইউ প্লাস ভি, যোগ হবে, ঠিক আছে। আর যদি একদিকে যায় ইউ বেগে এবং একদিকে আসে ইউ বেগে, ভি বেগে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হয় ইউ মাইনাস ভি, ঠিক আছে। ও সরি, এক মিনিট ভুল বললাম, যে যদি দেখো যদি একই দিকে যায় তাহলে তাদের মধ্যে বেগের কি হবে, ডিফারেন্স, মানে কে কতটা বেশি যাচ্ছে, তাহলে ইউ মাইনাস ভি, ঠিক আছে। তাই এটা কত হবে, ইউ মাইনাস ভি। আর যদি তারা বিপরীত দিকে যায় তাহলে তাদের যোগ হবে দূরত্বটা, ঠিক আছে। তাহলে দূরত্বটা যোগ হবে, কেননা দেখো একজন যদি যাত্রা শুরু করে এদিক থেকে 2 কিলোমিটার যায়, এখানে এ পয়েন্ট, একদিকে বি পয়েন্ট, এদিক থেকে যদি যাত্রা শুরু করে, তো এও 2 কিলোমিটার আসছে, এও 2 কিলোমিটার আসছে, তাদের তারা যত জলদি তারা কাছাকাছি যত জলদি পারবে, যত জলদি হবে তারা তাদের দেখা হবে, কেন, কারণ এও এদিক থেকে আসছে, এও এদিক থেকে আসছে, তাহলে দূরত্বটা কি হচ্ছে, তাদের ভেলোসিটিটা যোগ হচ্ছে, ঠিক আছে। আর এদের মধ্যে যোগ হবে না, একজন আগাচ্ছে তো একজন এখানে আছে, তো একজন এগিয়ে যাচ্ছে, তো এদের মধ্যে কি হবে, বিয়োগ। আর এর ক্ষেত্রে কি হচ্ছে যে এও যাচ্ছে এও যাচ্ছে, তাহলে এদের মধ্যে জলদি দেখা হবে, ঠিক। তাই এদের ক্ষেত্রে কি হয়, দুদিক থেকে যদি বিপরীত দিকে হয় তাহলে এদের কি হয়, যোগ হয়। আর যদি দুজন একই দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে কি বলা হয়েছে আমাকে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে ইউটা দেওয়া আছে আমার 72 কিলোমিটার পার আওয়ার বেগে, প্রাথমিক বেগটা। তাহলে ইউ সমান দেওয়া আছে 72 কিমি পার আওয়ার। আর আমরা জানি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, এর আগের ভিডিওতে আমরা করেছিলাম, ঠিক আছে, লিখেও দিয়েছি সেখানে আমি। তাহলে 5-এর 18 দিয়ে গুণ করলাম মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে সেটা 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর যে ভি দেওয়া আছে, ভি কত, 32.4 কিলোমিটার পার আওয়ার, তাহলে হচ্ছে কত, ভি সমান 32.4 ইন্টু 5/18, ঠিক আছে। একে যখন কাটাকাটি করে ক্যালকুলেশন করা হবে তাহলে আমি ডাইরেক্ট ক্যালকুলেট করে নিই, 32.4 × 5/18, তাহলে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে, তাহলে রিলেটিভ ভেলোসিটি হবে, 1 মিনিট, হুম, রিলেটিভ ভেলোসিটি আর ভি, রিলেটিভ ভেলোসিটি মানে কি হবে, ইউ প্লাস ভি, যেহেতু একদিক থেকে আসছে একদিক থেকে যাচ্ছে। এই যে গতি জানলায় বসে একজন আরো দেখলেন যে বিপরীত দিকে, মানে কি হচ্ছে এইটা, এই কেসটা, তাহলে ইউ প্লাস ভি। তাহলে সেক্ষেত্রে কত হবে, ইউ প্লাস ভি, ইউ বলতে এখানে বুঝি আমরা কত, 20 আর 9, তাহলে হচ্ছে 29 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার কি রিলেটিভ ভেলোসিটি, মানে বেগটা। তাহলে আমরা সিম্পল নিয়মে কি জানি, দৈর্ঘ্য, তাহলে এস সমান কি জানি, ভিটি, সরণ সমান বেগ ইন্টু সময়, আর বেগ কত, 29, আর সময় কত সময় ধরে দেখছি, 10 সেকেন্ড ধরে, এই যেই 10 সেকেন্ড ধরে, ঠিক আছে। তাহলে 10, তাহলে হচ্ছে 290 মিটার, তাহলে এস এর মান কত হচ্ছে 290 মিটার, ঠিক আছে। দেখো ভিডিওটার বড় হচ্ছে, কিন্তু কিছু করার নেই, অঙ্কগুলো অনেকটা কনসেপচুয়াল, ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তোমাদের অনেকটাই কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক। তাহলে দেখো তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, যে একজন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে এবং টি সময় কম নিয়ে প্রতিযোগিতা শেষ করলো। আচ্ছা, কি বলছে, যে একজন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারীর তুলনায় ভি বেগ নিয়ে এবং টি কম সময় নিয়ে, আচ্ছা বেগটা বেশি আছে কিন্তু সময়টা কম নিয়ে শুরু করলো। যদি প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগিতাদের ত্বরণ যথাক্রমে A1 এবং A2 হয় তবে নিচের কোনটি সঠিক। আচ্ছা দেখো, তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে কি কি দেওয়া আছে, তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে ক্ষেত্রে কি দেওয়া আছে, প্রথম ব্যক্তির ক্ষেত্রে দেওয়া আছে ত্বরণটা, এখানে আমরা লিখে নিই, ত্বরণ সমান হচ্ছে A1 আর সময় হচ্ছে T1
আর বেগ হচ্ছে v1। আচ্ছা, তারপর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি দেওয়া আছে? সেম ত্বরণ a1 a2, ঠিক আছে, সময় t2 আর বেগ v2 ধরে নিলাম, ঠিক আছে। এরপর প্রশ্নানুসারে কি বলা হয়েছে? প্রশ্নানুসারে বলা হয়েছে যে v1টা v2 প্লাস v, ঠিক কিনা? স্বাভাবিক, দেখো ভি বেগ বেশি নিয়ে প্রথম স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে, তাহলে প্রথম স্থান অধিকারীর থেকে দ্বিতীয় স্থান অধিকারী থেকে কি বেগ আছে? ভি বেগ বেশি আছে। আর সময়টা টি কম, তাহলে t1 যে প্রথম স্থান অধিকারী যে আছে তার যে সময়, তার তুলনায় দ্বিতীয় স্থান অধিকারীর তুলনায় কি আছে? টি কম সময়, ঠিক আছে। তাহলে প্রথম জনের ক্ষেত্রে যদি আমরা বের করি, প্রথম জনের ক্ষেত্রে কি বের করব? দুটোই, সরণও বের করব এবং সময়ও বের করব। তাহলে s সমান ut প্লাস 1/2 এটি স্কোয়ার, তাহলে s সমান 0 প্লাস 1/2 a1 টি স্কোয়ার। তাহলে s সমান কত হচ্ছে? 1/2 a1। a1 বলতে আমরা কি বুঝি? ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বাই সময়, তার মানে হচ্ছে কত? v1 বাই t1 ইন্টু টি। আচ্ছা, এটা প্রথম জনের ক্ষেত্রে, তাই এটা কত? t1, তাহলে t1 স্কোয়ার, তাহলে t1 যদি কেটে যায় তাহলে কত হচ্ছে? 1/2 v1 t1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি? প্রথম জনের ক্ষেত্রে সরণ। আচ্ছা, প্রথম জনের ক্ষেত্রে সময় কত হবে? প্রথম জনের ক্ষেত্রে সময় হবে, আবার দিয়ে যদি করি, আবার প্রথম জনের যদি সময় হবে কত? v সমান u প্লাস এটি, তাহলে v1 সমান 0 a1 t1, তাহলে a1 ত্বরণটা কত হবে? ত্বরণটা হবে a1 সমান v1 বাই t1। যেহেতু এখানে আমার ত্বরণ দিয়ে অ্যান্সার, তাই আমরা ত্বরণটাই নির্ণয় করছি। তাহলে এস পেলাম এবং এ পেয়েছি, a1টা, ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় জনের ক্ষেত্রেও বের করব, ঠিক আছে। তাহলে দ্বিতীয় জনের ক্ষেত্রে আমরা যদি বের করি, দ্বিতীয় দ্বিতীয় জনের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে সূত্র কি হবে? s সমান ut প্লাস 1/2 টি স্কোয়ার, তাহলে s সমান 0 প্লাস 1/2 a2 t2 স্কোয়ার। সেম, s সমান 0, 0টা হবে না, তাহলে 1/2, এটাও হবে কি? a2 মানে কি? v2 বাই t2 ইন্টু t2 স্কোয়ার, তাহলে s সমান কত হবে? 1/2 v2 t2 স্কোয়ার। তাহলে আমরা এটা s পেয়ে গেলাম, s পেয়ে গেলাম। এরপর আমরা কি করব? এখান থেকে সেম ত্বরণ নির্ণয় করব। তাহলে আবার, ঠিক আছে, v সমান কি হচ্ছে? v সমান হচ্ছে u প্লাস এটি, তাহলে v2 সমান কত হবে? এই যে এর মান, এর প্রাথমিক বেগ কত? 0, তাহলে 0 প্লাস a2 t2, তাহলে টি, এখান থেকে আমরা এটা বের করি, a2 সমান v2 বাই t2, তাহলে এখান থেকে আমরা a2 পেয়ে গেছি, ঠিক। তাহলে দেখো, দুটোর ক্ষেত্রে, প্রথম জনের ক্ষেত্রে সরণ আমরা বের করলাম, প্রথম জনের ক্ষেত্রে আমরা সরণ বের করলাম s, ঠিক আছে, তো এটাও s, এটাও s, তাহলে আমরা দুটো এসে সমান করতে পারি। তাহলে নাম দিই আমি এখানে, এটা 1 2, ঠিক আছে। তাহলে 1 ও 2 থেকে পাই 1, 1 ও 2 থেকে পাই, ঠিক আছে। তাহলে কি হবে? 1/2 v1 t1 সমান 1/2
v2 t2, ঠিক আছে। আচ্ছা, এখানে t2 তো হবে না, t2 তো কেটে গেছে, একটা t2 কেটে গেছে স্কোয়ার, তাহলে 1/2 v2 t2 হবে, স্কোয়ার হবে না, ঠিক। এরপর দেখো, তাহলে v1 t1 সমান হচ্ছে কত, v2 t2, ঠিক। এরপর আমরা কি কি জানি, v1 এর মান জানি, t1 এরও মান জানি, এই যে প্রশ্ন অনুসারে দেওয়া আছে আমার v1 এর মান এবং কি t1 এর মান। তো v1 এর মান কত হচ্ছে, v1 এর মান v2 প্লাস v, আর t1 এর মান t2 মাইনাস t। তাহলে v1 এর মান হচ্ছে v2 প্লাস v, t1 এর মান হচ্ছে t2 মাইনাস t সমান v2 t2, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে হবে কত, v2 t2 মাইনাস v2 t, এই যে এর সাথে একবার এর, আর এর সাথে একবার এর, সেম এর সাথে একবার এর, এর সাথে একবার এর, যেমন আমরা গুণ করি, ঠিক। তাহলে প্লাস vt2 মাইনাস vt সমান v2 t2। তাহলে এরপর কি হবে, v2 t2 কেটে গেল, এই যে v2 কেটে গেল, তাহলে পাচ্ছি কি আমার, এখানে যদি আমি মাইনাস v2 t এখানে কমন যদি নিই তাহলে কত হবে, t2 মাইনাস t সমান 0। তাহলে v t2 মাইনাস t সমান কত হবে, v2 t, ঠিক আছে, হয়ে গেছে। এবার দেখো t2 মাইনাস t মানে তো t, t2 মাইনাস t মানে কত হচ্ছে t, আমরা জানি, এদিকে দেখো আমরা বলেছিলাম যে t2 মাইনাস t সমান কত t, এই যে t2 মাইনাস t সমান কত t। তাহলে কত হবে, v t1 সমান v2 t, এখানে লিখে দেবো আমি যে t1 মানে হচ্ছে কত, t2 মাইনাস t ইউজ করলাম আমি, ঠিক আছে। তাহলে v সমান কত হবে, v2 t বাই t1, ঠিক। এটার আমি একটা নাম দিই সমীকরণ, 3 নম্বর সমীকরণ, ঠিক। তাহলে আমি এখানে কি করতে পারি, যে v সমান ভিটুর মান, যদি ভিটুর মান কত হবে, দেখো 3 নম্বর সমীকরণ থেকে পাই, এই ভিটুর মান কোথা থেকে পাবো, এই যে ভিটুর মান এখান থেকে পাবো আমি, এই যে ভিটুর মান পাবো, ভিটুর মান কত, v1 t1 বাই t2, ঠিক আছে। তাহলে ভিটুর মান যদি আমি বসাই v1 t1, ঠিক আছে, ইন্টু t বাই ভিটুর মান তো নিচে t2 হবে, ইন্টু আগে থেকে আছে t1, ঠিক। তাহলে v সমান কাটাকাটি যদি করি তাহলে কত আছে, t1 কাটলো, ঠিক। তাহলে বেঁচে থাকছে আমার কত, v1 বাই t2 ইন্টু t, ঠিক আছে। হুম, তাহলে এরপর আমাকে যে দেখো এটা আমার অ্যান্সার হয়ে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাকে এখানে ত্বরণের হিসাবে নিয়ে আসতে হবে, যে দেখো দেখো আমার এখানে ত্বরণের আকারে আছে সমীকরণগুলো, ত্বরণ ত্বরণ, এই যে ত্বরণের আকারে আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে একটুকু আলাদাভাবে করি, যে ভি সমান এভাবে করতে পারি আমরা, যে v1 বাই t2 ইন্টু v1 বাই t2 ইন্টু বাইরে টি, দেখো রুট করলাম, যে যাতে করে দুটো আছে, দুটো থাকলে একটা বেরিয়ে যাবে, তো উপরেরটাই হবে, মানে এটাকে যদি আমি করি, এটাকে যদি আমি বের করি তাহলে সেই উপরেরটাই বের হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি আরেকটা জিনিস লিখে দিই, যে ইউজিং 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, ইউজিং ইকুয়েশন 3, ঠিক। তাহলে আমার আরেকটা পেজ, তাহলে আমার বের হলো কি, লাস্ট কি ছিল, √v1
t2 ইন্টু v1/t2 ইন্টু t। তাহলে v1 সমান, দেখো আমি কি করতে পারি, এটাকে যেটা আছে আমার v1/t2, ঠিক আছে। আচ্ছা, আর v1 এর মান কত? এই যে দেখো v1 এর মান কত, v2t2/t1, ঠিক আছে। তাহলে কত হবে, v2t2/t1 ইন্টু আগে থেকে আছে t2 ইন্টু t। তাহলে v সমান কত হবে, কাটাকাটি যদি আমি করি t2 কেটে গেল, তাহলে উপরে কত হচ্ছে আমার v1 v2/t1 t2 ইন্টু t, ঠিক আছে। তো v1/t1 মানে a1, ত্বরণ সমান কি, বেগ বাই সময়, ত্বরণ সমান বেগ বাই সময়, বেগ বাই সময় মানে a1/a2, a1 এটা a2, তাহলে আমার কত হচ্ছে, তাহলে হচ্ছে আমার a1 a2 ইন্টু t। দেখো এইটা আনার জন্য আমার এত কিছু এই ফর্মটাতে, না নর্মালি অ্যান্সার আমার এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে, আবার এটাও হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যেহেতু ওই ফর্মে আমাকে নিয়ে যেতে হবে, তাই ওই আকারে নিয়ে গেলাম, ঠিক। তাহলে দেখো এখানে তোমাদের 25টা অঙ্ক করা হয়েছে, তোমরা বারবার দেখে নিবে, একবার নিজে করার চেষ্টা করবে, তারপর বুঝবে যে কি বলা হচ্ছে আর কি না, ঠিক আছে। ওকে।